আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা ঈমান আনার পরে ঈমানের হালাতে যদি তোমরা আমার নবীকে চেনো, আমার নবীকে যদি মহব্বত করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেশি বেশি করে অধিক পরিমাণে মহব্বত করিব। আর আমি যাকে মহব্বত করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনে সব গুনাহগুলো মাফ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলতেছেন, হে আমার উম্মতগণ, তোমরা যারা আমার সুন্নাতকে মহব্বত করবা এবং আমার সুন্নাতকে ভালোবাসবা, আমার সুন্নতের উপরে আমল করবা, মাই ফিল জান্নাহ। কালকে আমি নবী যখন জান্নাতে যাইব, তোমাদেরকেও আমার পাশাপাশি নিয়ে আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যাইব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করিলে জান্নাত জাহান্নাম আকাশ জমিন যা কিছু আমরা ভূমণ্ডলে দেখি আর না দেখি, এর কোনো কিছুই সৃষ্টি হইত না। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, তানার মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে রসুলের নূরের দ্বারা সব কিছুকে সৃষ্টি করেছেন। তা আসুন আমরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ধাবিত হই। আমাদের পরিবার এবং নিজের সমাজ, সারা দেশ, সমস্ত মুসলমানের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরি এবং সেই সুন্নাত অনুযায়ী আমরা চলাফেরার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা জান্নাতবাসী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রসুলের সুন্নাতের পরে চলার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।